আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা হোয়াইট চকলেট ফরেস্ট কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। এই কেকটা আপনারা যে একবার খাবেন তার প্রেমে পড়ে যাবেন। এই কেকটা এতটাই মজার হয়। আর এই কেকটা আমি কিভাবে তৈরি করেছি, তৈরি থেকে ডেকোরেশন পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটা তৈরি করতে হয়। প্রথমে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা প্লাস 1/4 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণ। দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতো ছেঁকে নিচ্ছি। আমি সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে নিচ্ছি, যে অবশিষ্ট অংশটা থাকে সেটা আমি ফেলে দেব। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। আমি কুসুম সবগুলো উঠিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা আমি আগে বিট করে নিব, যাতে একটা তাড়াতাড়ি ফোম তৈরি হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে একটা হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে আমি সম্পূর্ণ বিট করে নেব। দেখুন আমি বিট করে নিচ্ছি। সাইডে যে চিনিগুলো ছিটিয়ে যে থাকে সেটা আমি আবার নামিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। দেন আমি আবার কিছু সময়ের জন্য বিট করে নেব, যাতে যতক্ষণ পর্যন্ত ফোমটা তৈরি না হচ্ছে। এই দেখুন আমার ফোমটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি কুসুম 4টা দিয়ে দিব, এক এক করে দিব আর মিশিয়ে নিব। কুসুম 4টা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, এটা হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করা সয়াবিন তেল। দেন আমি আবার বিট করে নিচ্ছি। এই তো আমার বিট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আমি মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে আমি যে মিশ্রণটা ছেঁকে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এ সময় কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, যেহেতু ফোমটা আমরা তৈরি করেছি, নাহলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর কেকটা ফুলবে না। এজন্য আস্তে আস্তে সময় নিয়ে মিশাতে হবে। এই দেখুন আমার ফোমটা মিশ্রণটা মিশানো হয়ে গেছে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি উপর নিচ করে দিচ্ছি। দেন 8.5 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ ব্যাটারটা এখন ঢেলে দেব। দেন আমি ট্যাপ করে দিচ্ছি, হয়ে গেছে। আমি কেকটাকে ওভেনে বেক করেছি 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে। আমি 40 মিনিটের মতন বেক করে নিয়েছি। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। একটা ছুরির সাহায্যে সাইডটা ছাড়িয়ে আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি, বেকিং পেপার উঠিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। একটা প্যালেট নাইফের সাহায্যে আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 4 ভাগে 5 ভাগে ভাগ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কেকটা কিন্তু ভাগ করা যাবে, কেকটা হাইটে যেহেতু অনেকটা। এই দেখুন আমার ভাগ করা হয়ে গেছে। অন্যদিকে একটা 12 ইঞ্চি মোল্ডে বোর্ডের মধ্যে আমি সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে আমি প্রথম লেয়ারটা দিয়ে দিলাম সুগার সিরাপ, দিয়ে দিচ্ছি ক্রিম। আমি এইভাবে ক্রিমটা দিয়ে নিয়েছি। একটা প্যালেট নাইফের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। আমি এভাবে প্রত্যেকটা লেয়ার দিয়ে ক্রিম দিয়ে দেব। আমি লাস্ট লেয়ারটা দিয়ে দিয়েছি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি মাঝখানের পার্টগুলো সেমভাবেই কিন্তু করে নিয়েছি। আর ক্রিম দিয়েছি, সুগার সিরাপ দিয়েছি, এভাবেই করে নিয়েছি। আমি কেকটা সম্পূর্ণ কভার করে নিয়েছি ক্রিম দিয়ে। আপনারাও এভাবে করে নেবেন। একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কিন্তু আমার ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন একটা 2D স্টার নজেলের সাহায্যে আমি 4টা ফুল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফুল তৈরি করে নিতে পারেন। আর একটা ছোট বড় সাইজের নজেলের সাহায্যে আমি এই ফুলগুলো করে নিচ্ছি। আপনারা আবারও বলছি, আপনাদের পছন্দ মতন কিন্তু আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এই তো আমার প্রায় হয়ে গেছে। আমি সবগুলো এভাবে ফুল দিয়ে ভরাট করে নেব। এই তো আমার হয়ে গেছে। নিচে আমি একটা বর্ডারও টেনে দিচ্ছি কেকটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য। দিয়ে দিচ্ছি কিছু চকলেট আমি গ্রেট করে নিয়েছি, সেগুলো আমি মাঝ বরাবর দিয়ে দিচ্ছি।
2টা চেরিকে আমি ভাগ করে আমি ফুলের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।